আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে বাসায় আমার হাজব্যান্ড বেশ কিছু গরুর মাংস নিয়ে এসেছিল, প্রায় 3 কেজির মতো। তো ওটার সাথে কলিজাও নিয়ে এসেছিল। তো ছেলে বলছিল বিরিয়ানি খাবে, এই জন্য আমি পরিমাণ মতো মাংস নিয়েছি, এটাকে ছোট ছোট কাট করে নিয়েছি। তো এবার মাংসটাকে রান্না করার পালা। এজন্য প্রথমে কড়াইতে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করব। তো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে বেশি করেই নিয়েছি, কারণ অর্ধেকটা আমি বেরেস্তা হিসেবে তুলে নিব, আর বাকিটাতে মশলা অ্যাড করে মাংস রান্না করে নিব। তো লাল লাল করে যখন একটু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, তখন অর্ধেকটা তুলে রেখে এবার বাকি এটাতে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো এবার এর মধ্যে আমি বাটা মশলা আর গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানি মশলা ইউজ করব রেডিমেডগুলো, তাছাড়াও আমি এর মধ্যে ঘরের কিছু মশলাও অ্যাড করে দিই এগুলোর মধ্যে। তো এর মধ্যে আমি শুরুতেই আদা, রসুন এগুলো বাটা ইউজ করেছি, আর সাথে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। তো সবগুলোকে আগে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো। তো মাংসগুলোকে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই। এটা আমার ঘরে বানানো টক দই। তো এটাকে দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো রান্নাটা যখন কমপ্লিট হয়ে এসেছে, মাংসটা সফট হয়ে এসেছে, এর মধ্যে আমি ভাজা আলু দিয়ে আরও কিছু সময় ধরে রান্না করে নেব। তো কারণ মশলা যেন ঘ্রাণটা আলুতে ঢুকে, এজন্য। তো রান্না করা শেষ, এই পর্যায়ে আমি পোলাওটা রেডি করে নেব। তো পোলাওটা রেডি করার জন্য আমি একটা বড় প্যান নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটার ফ্লেভার ভীষণ ভালো লাগে, এর জন্য। তো ঘিটা দিয়ে আমি এর মধ্যে চালগুলোকে আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তো চালটা দিয়ে এর মধ্যে আমি একটুখানি আদা আর একটু গরম মশলা অ্যাড করে এটাকে ভাজা করে নিচ্ছি। তো আমি মাংসতে বেশ কিছু তেল দিয়েছি, তো এই জন্য এখানে কম পরিমাণে তেল ইউজ করেছি, এখানে শুধু একটুখানি ঘি ইউজ করেছি। তো এটাকে একটু ভাজা করে নিতে হবে। এটা যদি ভালোভাবে ভাজা করা হয়, তাহলে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়। এর মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি, আর বিরিয়ানিতে যে বিরিয়ানির মাংসটা রান্না করেছি ওখান থেকে কিছু তেল নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে আমি এটার মধ্যে এবার পানি অ্যাড করে দেব। এখানে প্রায় 1 কেজির মতো চাল আছে, তো এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি ফুটনো গরম পানিটা ইউজ করছি। তো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এই পর্যায়ে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্টটা বেশ ভালো আসে, এজন্য। তো গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যেন রাইসটা হয়ে আসে। তো রাইসটা যখন মোটামুটি হয়ে আসবে, তো এই পর্যায়ে আমি রান্না করা মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে দমে রেখে দেবো বেশ কিছু সময় ধরে। এর মধ্যে আমি আবার কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, শুধু একটুখানি নিচের অংশটা একটু ভেঙে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আলু বখরা, আর দিয়ে দিয়েছি একটুখানি গোলাপ জল আর কেওড়া জল, সেটাকে দিয়ে আবারও ঢেকে রেখেছি বেশ কিছু সময় ধরে। এর মধ্যে আবার আমি একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু দমে দিয়ে রাখছি। আমি পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, বিরিয়ানিটা। তো আমি তাও ঢাকা দিয়ে রাখছি বেশ কিছু সময় ধরে। তো এই পর্যায়ে আমি বিরিয়ানির সাথে সার্ভ করার জন্য কাবাব ভেজে নিচ্ছি। তো আজকে আমাদের মেনুতে এটাই ছিল। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার রান্না দেখছেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার, আমরা যারা নতুন আছি। তো আর যারা এই পর্যন্ত দেখছেন আর সাথে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।